স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ক্যাপ্টেন আরিফ স্যার। সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার 4-5 জন মারা গেছে স্যার। সুদানের আবেই অঞ্চল, যা সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিরোধপূর্ণ সীমানা হিসেবে পরিচিত, তা আবারও একটি ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হলো। যে স্থানে জাতিসংঘ শান্তি রক্ষা, যুদ্ধ থামাতে, সহিংসতা রোধ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিলেন, সে স্থানে প্রাণ হারালেন শান্তির দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন বীর সদস্য। শনিবার রাতের অন্ধকারে আবেই অবস্থিত জাতিসংঘের ঘাঁটিকে লক্ষ্য করে শুরু হয় ড্রোন ও গোলাবর্ষণ। মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশ রূপ নেয় চরম আতঙ্কে। এই বর্বরোচিত হামলায় 6 জন শান্তিরক্ষী নিহত এবং আরও 8 জন আহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। তারা কেউ যুদ্ধ করতে যাননি, গিয়েছিলেন কেবল শান্তি বজায় রাখতে এবং সংঘাত থামাতে। কিন্তু শান্তির পথেই দিতে হলো সর্বোচ্চ আত্মত্যাগ। এই হামলাটি কেবল একটি সাধারণ সন্ত্রাসী আক্রমণ ছিল না, এর কৌশলগত দিকটি আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়েছে। হামলাটি পরিচালনা করা হয় অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে। অতীতে শান্তিরক্ষীদের উপর হামলা সাধারণত স্থলভিত্তিক অস্ত্র দিয়ে হতো, কিন্তু এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রমাণ করে যে সন্ত্রাসীরা এখনও আরও সংগঠিত এবং প্রযুক্তিগতভাবে সক্ষম। ড্রোন হামলা শান্তিরক্ষীদের জন্য এক নতুন এবং কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। আকাশপথে পরিচালিত এ ধরনের হামলা দ্রুত আঘাত হানে এবং প্রতিরোধ করা প্রচলিত ব্যবস্থার মাধ্যমে কঠিন। জাতিসংঘের ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবি UNISF মিশনের ইতিহাসে এই আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে শান্তিরক্ষীদের সুরক্ষা কৌশল পুনর্বিবেচনা করা অত্যন্ত আবশ্যক হয়ে ওঠে। এই চরম সংকটময় মুহূর্তে আঞ্চলিক সহযোগিতা এবং সামরিক কূটনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। হামলার পরপরই যখন পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল, তখন দ্রুত সাড়া দেয় পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর একটি বিশেষ দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে এবং বাংলাদেশ সেনাদের সহায়তায় এগিয়ে আসে। তাদের এই সময় উপযোগী উপস্থিতি কেবল শান্তিরক্ষীদের মনোবলই বাড়িয়ে তোলেনি, বরং আহতদের উদ্ধার কার্যক্রমেও গতি আনে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি ইউনিট লাইট আর্মার্ড ভেহিকল নিয়ে পাল্টা অভিযান পরিচালনা করে। পাকিস্তান সেনাদের সহায়তায় এই যৌথ অভিযান ঘাটির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আহতদের অবিলম্বে সরিয়ে নেওয়া এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সেনাদের সহায়তা ছিল মানবিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও ঐতিহাসিক টানাপোড়া থাকলেও এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তান সেনাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন আস্থার বার্তা বহন করছে। এই মানবিক সামরিক সহায়তার ঘটনাটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক কূটনীতিতে নতুন মাত্রা দিয়েছে এবং আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। সম্প্রতি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছে যে তারা বাংলাদেশের সঙ্গে একটি আঞ্চলিক জোট গঠনে উন্মুক্ত। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্য এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ, চীন এবং পাকিস্তানকে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে। উভয় দেশও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আবেই এই যৌথ সহযোগিতা ভবিষ্যতের সামরিক কূটনীতি ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। চীন, যারা উভয় দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াচ্ছে, তাদের অন্তর্ভুক্তি এই জোটকে কৌশলগত ও অর্থনৈতিক উভয় দিক থেকে দক্ষিণ এশিয়ার ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে। তেল সমৃদ্ধ আবেই অঞ্চল নিয়ে চলমান সংঘাতের মধ্যেও এই সামরিক সহযোগিতা প্রমাণ করে যে আঞ্চলিক সহযোগিতা শুধু কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং বাস্তব পরিস্থিতিতেও কার্যকর হতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন এবং এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশ সরকারও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এই হামলা ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা কি পর্যাপ্ত? অস্থির অঞ্চলে শান্তিরক্ষীদের সুরক্ষা কীভাবে জোরদার করা যায়? এবং আন্তর্জাতিক সম্প্রদায় কি এ ধরনের আধুনিক হামলা প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা নিতে পারবে? এই 6 জন শান্তিরক্ষীর আত্মত্যাগ বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। পাশাপাশি এটি বিশ্বকে বাধ্য করবে শান্তিরক্ষীদের সুরক্ষা কৌশল নিয়ে জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনা করতে। আবেই এই মর্মান্তিক রাত আমাদের আবার মনে করিয়ে দেয় যে শান্তিরক্ষা কখনো সহজ কাজ নয়।
অনেক সময় শান্তির পথেই সবচেয়ে বেশি রক্ত ঝরে। এই ঘটনা প্রমাণ করে যে শান্তিরক্ষীদের নিরাপত্তা শুধু স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতার উপর নির্ভরশীল। পাকিস্তান সেনাদের সময় উপযোগী সহায়তা কেবল সংকট মোকাবেলায় সাহায্য করেনি, বরং বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন এবং ইতিবাচক আস্থার ভিত্তি তৈরি করেছে। এই সমন্বয় ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি নতুন বার্তা বহন করছে, যেখানে সামরিক সহযোগিতা ভূরাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারে।